মালদার মানিকচকের এনায়েতপুরে পুলিশ জনতা খণ্ডযুদ্ধে পুলিশকে আশ্রয় দিয়ে এখন রীতিমতো আতঙ্কের প্রহর গুনছে এক সাধারণ পরিবার। আতঙ্ক নিরসনে পুলিশের নিরাপত্তার আবেদন জানাচ্ছেন পরিবারের সদস্যরা। উল্লেখ্য, বৃহস্পতিবার বিদ্যুতের দাবিতে চলা পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে মালদার মানিকচকের এনায়েতপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। অবরোধকারী উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেই হামলায় মানিকচক থানার আইসি সহ আরও দুজন পুলিশ কর্মী গুরুতর আহত ও রক্তাক্ত হন। তাই প্রাণ বাঁচাতে পুলিশ এনায়েতপুর এলাকার এক সাধারণ পরিবারের বাড়িতে ঢুকে পড়ে। সেখানে পুলিশ কর্মীরা কোনো রকমের কার্যত লুকিয়ে থেকে প্রাণ বাঁচান, কিন্তু তাও একসময় অসম্ভব হয়ে পড়ে, কারণ উত্তেজিত জনতা ওই বাড়িতেও হামলা করে বসে। মুড়ি মুড়কির মতো ইট পাটকেল ছুটতে থাকে, বাড়ির দরজা জানলার কাঁচ ভাঙচুর করে, বাড়ির বাইরে রাখা মোটর বাইক ভেঙে তছনছ করে। তবে এখানেই শেষ নয়, হামলাকারীরা এক সময় ওই বাড়িতে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরানোর তোড়জোড় শুরু করে বলে খবর, যার জেরে ওই বাড়ির পরিবারের সদস্যরা যার পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তারা আত্মচিৎকার শুরু করেন। পুলিশ কর্মীরাও প্রাণ সংশয়ের মুখে পড়েন। এই পরিস্থিতিতে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়, এমনটাই জানান এনায়েতপুর কাণ্ডে পুলিশকে আশ্রয় দেওয়া পরিবারের সদস্যরা। আমরা দেখতে পেলাম কি আইসি সাহেবের মাথা থেকে একদম প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, আর পুলিশকে আমরা আশ্রয় দিতে গিয়েই কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সামনের পোর্শনে যত কিছু ছিল আমাদের এই প্রপার্টিতে, প্লাস আমার হাজব্যান্ডের বাইক ছিল, আলমারি, শোকেস যা ছিল সামনের দিকে সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে। যখন সামনে থেকে আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম কি এবার নাকি ওই পেট্রোল দিয়ে আগুন লাগাবে, পুলিশরা দেখতেও পাচ্ছিল। প্লাস আমরা মানে কিছু সামনে কিছু মানুষ ছিল, তারাও বললো কি হ্যাঁ এবার আগুন চালিয়ে দেবে বাড়িতে। এবার বাড়িতে যদি বিন্দুমাত্র আগুন লাগায় তাহলে তো পুরো বাড়িতে যারা আছে, পুলিশ সমেত আমরা ছিলাম, ছোট ছোট বাচ্চারা ছিলেন, তো সবাই আগুনে আমরা মারা যেতাম। এগুলো আতঙ্কেই পুলিশ কিন্তু ফায়ারিং করতে বাধ্য হয়েছে। আমরা আতঙ্কেই আছি, কারণ সবাই মানে গ্রামের বাসিন্দারা ভাবছে কি পুলিশকে আমরা আশ্রয় দিয়েছি, তো আমাদের বাড়িতেও মনে হচ্ছে কি একটু আতঙ্কের ব্যাপার রয়েছে, নিরাপত্তা চাই। পিডব্লিউডি রাস্তা সম্প্রসারণের কাজে ঢিলেমি রাস্তা জবরদখলকারীদের উচ্ছেদ করতে গড়িমসির প্রতিবাদে মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডিতে আন্দোলন। শুক্রবার পথ অবরোধ করে আন্দোলন করলেন বুলবুলচন্ডির ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন তারা বুলবুলচন্ডি স্ট্যান্ডে পুরনো বাস স্ট্যান্ডের কাছে পথ অবরোধ করেন। তারা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান। আজকে এই রাস্তা খুলে রেখে দিল, কালকে অতিবৃষ্টি হয়েছে রাত্রিবেলা 1টার সময়, 1 ঘন্টা, তাতে 1 হাঁটু জল হয়ে গেছে, লোকের যাতায়াতের অসুবিধা। এখানে একটা পাশে গার্লস স্কুল আছে, হাজার হাজার মেয়ে এখান দিয়ে রাস্তা পাড়ায়, এভাবে খুঁড়ে রেখে রাস্তা রাখার কোনো যুক্তিকতা নাই। তাই পিডব্লিউকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি যে এই রাস্তার সঠিক সবকিছু, ট্রেন, ইলেকট্রিক সঠিক জায়গায় না নিয়ে গিয়ে রাস্তার যদি কাজ আমরা হতে দিব না। অবরোধ বিক্ষোভে নেতৃত্ব দেন বুলবুলচন্ডি ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ বুলবুলচন্ডি সাধারণ নাগরিক। বিক্ষোভকারীদের অভিযোগ, পিডব্লিউডি দপ্তর নালাগোলা থেকে বুলবুলচন্ডি কেন্দুয়া পর্যন্ত রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু করেছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বুলবুলচন্ডি অঞ্চল অফিস থেকে বুলবুলচন্ডি পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ সঠিকভাবে করছে না। পিডব্লিউডির জায়গা জবরদখলকারীদের উচ্ছেদ করতে গড়িমসি করছে। এছাড়াও রাস্তা সম্প্রসারণের কাজের আগে তারা ড্রেন ও পানীয় জলের কাজের দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই কাজ না করেই ঢিমে তালে রাস্তা সম্প্রসারণের কাজ করছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন, পথ অবরোধ করতে বাধ্য হচ্ছেন। রাস্তায় কাজ করছে, পিডব্লিউডি কোন কাজ করছে, 28 বিঘা জায়গায় কাজ করবে না 3 বিঘা জায়গায় কাজ করবে। ড্রেনটা করলো না, ড্রেনটা না হওয়ার জন্য বুলবুলচন্ডি জল সব রাস্তার উপরে। ইলেকট্রিক লাইনটা করলো না, ইলেকট্রিক লাইনটা সরাতে হবে, পানীয় জলের ব্যবস্থাটা করতে হবে। তো সেই নর্মটা না মেনে যদি পিডব্লিউডি ভিজিবিজি করে এটা তো আমরা মানবো না। আমরা জানি যে পিডব্লিউডির জায়গা কোথা থেকে, মূল দাবি 28 বিঘার জায়গা রিকভার করে তার রাস্তা, ড্রেন আর বিদ্যুৎ জলের ব্যবস্থা করে সঠিক জায়গায় নিয়েছে।
যদিও পরে হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের আশ্বাসে ব্যবসায়ী সমিতির সদস্যরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। 21শে জুলাই দলের শহীদ সমাবেশে অংশ নিতে মালদা থেকে দলে দলে তৃণমূল নেতাকর্মীরাও রওনা দিতে শুরু করলেন কলকাতার উদ্দেশ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল নেতাকর্মীদের কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে এদিন বহু তৃণমূল কর্মী সমর্থক হাটে বাজারে এক্সপ্রেস ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রার প্রাককালে তারা হরিশ্চন্দ্রপুর স্টেশনে মিছিল করে দলের শহীদ সমাবেশে দলে দলে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আবেদন জানান। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ অন্যান্যরা। আজকে আমরা শহীদ দিবস, প্রতিবারের মতো হরিশ্চন্দ্রপুর থেকে আমরা সব ট্রেনেই আমরা যাই কলকাতা। এটা আমাদের যখন থেকে তৃণমূল কংগ্রেস আমরা হয়েছি বা আমরা তৃণমূল কংগ্রেসে আছি ততদিন থেকে একবারও আমাদের প্রোগ্রাম কিন্তু মিস্টেক যায়নি। তো আজকে আমাদের হাটে বাজারে, রাধিকাপুর, কাঞ্চনকন্যা সব গাড়িতে আমাদের লোক যাচ্ছে। হাটে বাজারেতে প্রায় 400-র মতো যাচ্ছে, আর বাদবাকি গাড়িতে তো আমাদের যাচ্ছে কন্টিনিউ। কালকেও যাবে, মন্ত্রী সাহেব আমাদের কালকে যাবে, আজকে আমি যাচ্ছি। সব নিজে নিজে, যেহেতু এত লোক তো যাচ্ছে হরিশ্চন্দ্রপুর থেকে, এক ট্রেনে সম্ভব না আমাদের যাওয়া। তো শহীদ স্মরণে যাওয়ার মানে আমাদের তৃণমূল কংগ্রেসের আবেগের দিন। আমাদের দিদি কি বার্তা দেয় সেটা শোনার অপেক্ষায় আমরা সব দিনই থাকি, আর সে বার্তা হিসাবে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা কাজ করি। 21শে জুলাই উপলক্ষে দিদির ডাকে আমরা হরিশ্চন্দ্রপুর থেকে আমরা ধর্মতলা যাওয়ার জন্য দেবাজারের ট্রেনে এবং রাধিকাপুর ট্রেনে আমরা এখানে হরিশ্চন্দ্রপুর থেকে 100 কর্মী আমরা দিদির ডাকে আমরা ধর্মতলা যাচ্ছি। বুলবুল খান মশাই উপস্থিত আছেন, উনি প্রায় 500 লোক নিয়ে যাচ্ছেন।